তদ্রুপ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদ দুনিয়ার জগতের মধ্যে বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান ভাইরা, এই হাদিসটা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করলেন। উপস্থিত মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, ও ইমাম শাফি, আপনি যে হাদিস বর্ণনা করলেন, এই হাদিসের উপর আপনার কতটুকু বিশ্বাস আছে? এক ব্যক্তি দাঁড়ায়া বলে, আমাকে কি আপনি লিখিত দিতে পারবেন? আল্লাহ মরণের পরে জান্নাত দিবে, জান্নাতে একটা বালাখানা তৈয়ার করে দিবে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ আমি লিখিত দিতে পারবো, কোনো সমস্যা নাই। দেখেন রাসূলের হাদিসের উপর কতটুকু বিশ্বাস। ও মুসলমান, এই ব্যক্তি এই এলাকার মধ্যে তার ঘর না বানাইয়া আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দিয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এই মসজিদের ইমামতি করে। এ দুনিয়ার মুসলমান ভাই গো, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়াতে আছেন। এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এমন সময় ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে গেছেন। মসজিদের মধ্যে যাওয়ার পর হঠাৎ করে দেখে উপর থেকে একটা কাগজ পড়ছে। এমন অবস্থায় ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এই কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখে আল্লাহ তাআলা এমন একটা কালি দিয়ে লেখা, যেই কালির আকৃতি দুনিয়ার জগতে এমন কোন কালি নাই। এই কালি দ্বারা লেখা, আল্লাহ তাআলা আপনার দে এই ওয়াদা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে, তাদের জন্য আল্লাহ জান্নাতে একটি বালাখানা তৈয়ার করে দিবে। আল্লাহ তাআলা এই ওয়াদা পূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে এই ব্যক্তি যখন কাগজটা লিখিত নিয়েছিল, তখন তার ফ্যামিলির মানুষকে বলেছিল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার কাফনের মধ্যে এই কাগজের টুকরাটা দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। যখন এই কাফনের মধ্যে কাগজটা দেওয়া হয়েছিল, এবার দেখা যায় ইমাম শাফি যখন মসজিদের মধ্যে চলে গেলেন, মসজিদের মধ্যে যাওয়ার পর এমন সময় তাকাইয়া দেখা যায় ইমাম শাফির মাথার উপর থেকে মিম্বরের সামনে এমন একটা কাগজ চলে আসলো। দুনিয়ার কোনো কালি দ্বারা লেখা নয়, দুনিয়ার কোনো আকৃতি মানুষের লেখা নয়, এমন একটা লেখা যেই লেখার দিকে তাকাইলেই মনে হয় জান্নাতি কেউ লিখে দিয়েছে। এমন সময় দেখা যায়, ও ইমাম শাফি, তুমি যে রাসূলের হাদিসকে বিশ্বাস করে ওয়াদাবদ্ধ হয়ে একটা লিখিত দিয়েছিলা, আল্লাহ এই লেখা পূর্ণ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, মসজিদের খেদমত করবো তো ইনশাআল্লাহ, মসজিদ বানাবো তো ইনশাআল্লাহ। দেখেন, এই মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? জুড়ে সুরে বলেন, মসজিদ কার ঘর? আল মসজিদ বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? চিৎকার দিয়ে বলেন, কার ঘর? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার, কি বলে? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। শেষে যখন আজান শেষ করে, লা ইলাহা আল্লাহ, আল্লাহ শব্দ শেষে না, প্রথমে শুরু করলো আল্লাহ দিয়া, পরে শেষ করলো আল্লাহ দিয়া। ইমাম সাহেব যখন আজান শুরু করে, তখন ইমাম সাহেব বলে আল্লাহু আকবার কইরা, যখন আল্লাহু আকবার কইরা শুরু করে, আবার যখন ইমাম সাহেব সালাম দেয়, সালাম দেওয়ার সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ দিয়া শুরু করে, আল্লাহ দিয়া শেষ করে। কথা বলুন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেয়, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন শুরু করে আল্লাহু আকবার দিয়া শেষ করে লা ইলাহা ইল্লা আল্লাহ। আল্লাহ শব্দ আলাদা করে না, আল্লাহ। দেখেন, প্রথমে শুরু আল্লাহ দিয়া, শেষ আল্লাহ দিয়া। এর দ্বারা প্রমাণিত হয় আল্লাহর ঘরের কাজ শুরু হবে আল্লাহ নাম দিয়া, শেষ হবে আল্লাহ নাম দিয়া। ও মুসলমান, তোমাদেরকে আমি একটা কথা স্পষ্ট করে দিতে চাই। ইমামুল কাজীউল কুজ্জা আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির কাছে একটা ফতোয়া আসলো। সেই জামানার বাদশাহ, উনি ওনার বউকে বলল, তুমি যদি আজকের রাত্রের ভিতরে আমার নিয়ন্ত্রণে যতটুকু চলে এই দেশ
এই দেশের ভিতরে যদি তুমি সন্ধ্যার আগ পর্যন্ত থাকো তাহলে তোমার তালাক। বলেন না নাউজুবিল্লাহ। এখন এই বাদশাহ যখন এই কথা বলল, উনার যুগে কাজীউল কুজ্জা আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির জামানায় যখন এই কথাটা বলছে, বলার পরে এখন বাদশাহ কিছুক্ষণ পর চিন্তা করে, এখন তো জোহরের সময় হয়ে গেল, মাগরিবের আগে আগে আমি তো বিশাল দেশের বাদশাহ, এই দেশ থেকে বিমান দিয়াও তো এই টাইমে ফাঁস করতে পারবে না, আর এই যুগ তো বিমানের যুগ না, গাড়িরও যুগ না, হাঁটার যুগ। তো এই অবস্থায় তিনি কিভাবে এই এরিয়া ছেড়ে যাবে, এমন অবস্থায় তিনি চিন্তিত হয়ে গেছেন। এবার দৌড়াইয়া ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে কাজীউল কুজ্জা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। বর্তমান জামানায় আমরা ইমাম সাহেবকে সম্মান দেই না। ইমাম সাহেবকে দরকার লাগলে বলি, ইমাম সাহেব আমার বাড়িতে চলে আসেন। সেই জামানার বাদশাগুলো ডাক দিয়া বলে, ইমাম সাহেবদের অনেক সম্মান, ইমাম সাহেবদের অনেক মর্যাদা, ইমাম সাহেবদেরকে কষ্ট দেওয়া যাবে না, ইমাম সাহেবের বাড়িতে যেতে হবে। আজকে দেখা যায় আমার সামান্য প্রয়োজন হলে ডাক দিয়া বলে আমার বাড়িতে চলে আসো। মুতল্লি সাহেব উনার লিডারের কারণে ডাক দিয়া বলে আমার বাড়িতে চলে আসো। সভাপতি সাহেব বিভিন্ন দলের লিডার এমন সময় ডাক দিয়া বলে আমার বাড়িতে আসতে হবে। সমাজে দেখা যায় ইমামের কোনো মূল্যায়ন নাই, মুয়াজ্জিনদের কোনো মূল্যায়ন নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু দেখেন কাজীউল কুজ্জা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি উপস্থিত হয়েছে কে? বাদশাহ, সেই জমানার বাদশাহ। ডাক দিয়া বলে, ও কাজীউল কুজ্জা, ইমাম আবু ইউসুফ, আমি আজকে একটা ভুল করে ফেলছি। সময় তো একেবারে সংকীর্ণ হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলছি, হে আমার স্ত্রী, তুমি যদি সন্ধ্যার আগ পর্যন্ত এই এলাকা ছেড়ে যাও না, তাহলে তুমি বিনা তালাকে তালাক। এখন আমার সমাধান কি? সমাধানটা করে দেন। কাজীউল কুজ্জা আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি এমন সময় ডাক দিয়া বলে, যাও যাও, এই সমাধানটা আমি করে দিতেছি। উনার স্ত্রীকে ডাক দিয়া বললেন, তোমার বাড়ির পাশে যেই মসজিদটা আছে এই মসজিদের ভিতরে সন্ধ্যার আগে ঢুকে যাইবা। বিচার রাত্রের বেলায় আমি গিয়া করব। ও মুসলমান, ইমাম কাজীউল কুজ্জা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সিদ্ধান্ত অনুযায়ী মহিলাটা এবার যখন মসজিদে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে প্রবেশ করেছে, এ দুনিয়ার মুসলমান ভাইগো, আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকলো। ঢুকার সঙ্গে সঙ্গে মাগরিবের আযান দেওয়া হয়ে গেছে। এবার আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়ায়া এবার যখন এই মসজিদের মধ্যে চলে গেলেন, বাদশাহ এই মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। এবার বাদশাহ জিজ্ঞাসা করে, হে কাজীউল কুজ্জা ইমাম আবু ইউসুফ, আমি তো বলেছিলাম আমার স্ত্রীকে আমি যেই জায়গার বাদশাহী করি ওই এরিয়ার ভিতরে থাকলে বিনা তালাকে তালাক। উনি তো আমার মহল্লার মসজিদেই থাকলো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মসজিদটা তোমার নয়। মসজিদ যখন আল্লাহর রাস্তায় দান করে দিছে, মসজিদের জায়গা দান করার পর এই জায়গার মালিক কে? জোরে সুরে বলেন, এই জায়গার মালিক কে? তাহলে বোঝা গেল বাদশার নেতৃত্বে মসজিদ চলে না, নেতাদের নেতৃত্বে মসজিদ চলে না। মসজিদ চলে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো। কথা বলেন ঠিক কিনা? মসজিদ চলে নবীর তরিকা মতো। কুরআন হাদিসের মোতাবেক মসজিদ পরিচালনা করতে হয়। মসজিদ কেদারির জুড়ে চলে না, মসজিদ বাহাদুরির জুড়ে চলে না। মসজিদ চলে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ঘর মসজিদ দান করলে সওয়াব পাওয়া যায় কি যায় না? আল্লাহ তাআলা একটা মসজিদ বানায়া দেয়, এক মসজিদের পরিবর্তে জান্নাতে একটা বালাখানা তৈয়ার করে দেয়। আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, দুইটা রিওয়ায়াত পাওয়া যায়। বাদশাহ হারুনুর রশিদের জামানায় বাদশাহ হারুনুর রশিদ একদিন স্বপ্নে দেখলেন একটা মসজিদ বানাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, বাদশাহ হারুনুর রশিদ যখন দেখলেন একটা মসজিদ বানাইবেন, এমন সময় এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষেরা, তোমাদের সাধ্য অনুযায়ী দান করো, তবে বেশি আকারে করতে হবে, কম করা যাবে না। সবাই যখন দান খয়রাত করলো,
একদিন একজন ভিক্ষুক মহিলা, টাকা নাই, অনেক কষ্ট করে অল্প কিছু টাকা নিয়ে যখন বাদশাহ হারুনুর রশিদের সামনে চলে গেল, বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বললেন, যাও যাও, তুমি অল্প কিছু টাকা দিবা, আবার আমার সামনে চলে আসবা, এটা কেমনে কি হয় এটা তো বোঝা যায় না। এমন অবস্থায় ওনাকে তাড়াইয়া দিলেন। এই মহিলাটা রাত্রের বেলায় এবার বাড়ি থেকে চিন্তা করলো, আমার অল্প টাকা তো বাদশাহ হারুনুর রশিদ সাহেব তিনি তো নেই নাই, তাহলে এখন কি করতে হবে? বাজার থেকে কিছু চুনা নিয়ে আসছে, মসজিদ নির্মাণ কাজ শেষ হয়ে গেছে, রঙের কাজ হয়ে গেছে। ও মুসলমান, এই মহিলা কিছু চুনা এনে এবার যখন এই মসজিদের মধ্যে গিয়া, এই রাত্রের বেলায় কেউ যাতে দেখে না, এই মসজিদের দেওয়ালের মধ্যে লাগাইয়া দিছে। এমন অবস্থায় বাড়িতে চলে গেল। বাদশাহ হারুনুর রশিদ এই রাত্রের ভিতরে ঘুমাইছে। এমন একটি অবস্থায় দেখে হাসরের ময়দান হয়ে গেল, জান্নাতের মধ্যে রওনা দিয়েছে। এমন অবস্থায় ফেরেশতারা আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, চলো চলো, তোমাকে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাব। বাদশাহ হারুনুর রশিদ তাকায়া দেখে সুন্দর একটা বালাখানা জান্নাত আল্লাহ তৈয়ার করে দিয়েছে। এই জান্নাতের ভিতরে ঢুকলো। ও মুসলমান ভাইরা, আবার এই জান্নাত ঘোরাফেরা কইরা যখন চলে আসলেন, পিছনে আরেকটা জান্নাত। এবার তাকায়া দেখে এই জান্নাতটাও তাদের মতো বড় সুন্দর। তার যেই জান্নাতটা বানানো হয়েছে এইরকম আরেকটা জান্নাত। ওইদিকে তাকায় আর ডাক দিয়া বলে, এটা কার জান্নাত? ফেরেশতারা ডাক দিয়া বলে, চলে আসো, তোমাকে এই জায়গার মধ্যে নিয়ে যাই। এবার যখন নিয়ে যায় তাকাইয়া দেখে এই মহিলা জান্নাতের সিংহাসনে বসে আছে। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই মহিলা যখন এই জান্নাতের সিংহাসনের মধ্যে বসে আছে, এই অবস্থা দেখা তিনি চলে আসলেন। রাত্রে যখন ঘুম শেষ হয়ে যায়, এমন সময়ে রাত্রে যখন ঘুম শেষ হয়ে যায়, এমন একটি অবস্থায় তাকায়া দেখে ঘুম যখন ভেঙ্গে চলে গেল, এমন সময় তাকায়া দেখে কোন রাত রয়েছে। ফজরের নামাজ পড়িয়া তার দায়িত্বশীলদেরকে ডাক দিয়া বলল, ও দায়িত্বশীলরা যাও, এই যে গতকালকে আমি যেই মহিলাকে তাড়াইয়া দিয়েছিলাম, এই মহিলাটাকে বলবা আসার জন্য। এবার এই মহিলাটাকে নিয়ে আসলেন। এই মহিলা বড় চিন্তিত, আমার অল্প কিছু টাকা দিয়া চুনা লাগাইছে, এই কারণে বাদশা মনে হয় টার পাইছে, আমাকে বানা দেওয়ার মতো দিবে। এখন মহিলা চিল্লাইয়া কাঁদা শুরু করছে। এবার বাদশার বাহিনীরা ডাক দিয়ে বলছে, না না, তোমাকে মারবে না, বাদশা তোমাকে আদর করার জন্য ডাকছে। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশার কাছে যাওয়ার পর বাদশা বলে, আমার পাশে আপনি বসেন, একটু বসেন। বাদশা যখন বাদশার পাশে ওনাকে বসাইতে চাইলো, মহিলা বলে, আপনি মজা করতেছেন, কেন আমাকে এখানে বসাইবেন? আমি কি এই জায়গার বসার যোগ্য? বাদশা ডাক দিয়া বলে, ও মহিলা, তোমার সম্মান তো কম না, গতকালকে আমি তোমাকে তাড়াইয়া দিয়েছিলাম, সুতরাং তোমার তাড়াইয়া দেওয়ার পরেও আমি এখন দেখি এমন একটা অবস্থা হয়েছে, রাত্রের বেলায় আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম, এমন সময় যখন আমি ঘুমানোর পরে ফেরেশতারা এসে আমাকে জান্নাতে নিয়ে গেল। আমার জান্নাত দেখার পর আরেকটা জান্নাতে গেলাম, সেই জান্নাতে দেখি আপনি জান্নাতের সিংহাসনে বসে আছেন। বলেন আপনি কি করেছিলেন, কোন ভালো কাজ করেছিলেন? আল্লাহ আপনাকে দুনিয়ার থাকতে জান্নাত দিয়ে দিল, মসজিদও বানান নাই, ভালো কাজটা কি করেছেন? মহিলা ডাক দিয়া বলে, এবার বাদশা শুনেন, আমি কি কাজটা করেছিলাম? কাজ তো এইটাই করেছিলাম যে আমাকে আপনি তো আমার টাকাগুলো রাখেন নাই, আমি সামান্য চুনা লাগাইছিলাম, আর এই চুনাটা আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদ তো আমার এই দান খয়রাত গুলা গ্রহণ করে নাই, আল্লাহ, আমি তো আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এরকম বাইতুল জান্নাতের মতো একটা মসজিদ বানাইয়া দিতাম, এরকম যুব সমাজের মতো অনেক বড় মাহফিল করে ফেলতাম। দিলের বড় তামান্না, আশা আকাঙ্ক্ষা মুসলমান অনেক সময় পারে না, কথা বলুন ঠিক কিনা? এই মহিলার আশা অনেক বেশি, কিন্তু পূর্ণ করতে পারে নাই, আশা আকাঙ্ক্ষা ছিল। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বলে, আল্লাহ তাআলা আপনার এই যে পরিশ্রম করছেন, সামান্য চুনা লাগাইছিলেন, আল্লাহ তাআলা এগুলা কবুল করে নিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা বালাখানা তৈয়ার করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদের খেদমত করতে রাজি আছেন? আরে দেখেন, আরেকটা রিওয়ায়াতে পাওয়া যায়, বাদশাহ হারুনুর রশিদ এই জায়গায় মহিলার জায়গায়
পাওয়া যায় যে আরেকজন যুবক বসা ছিল একটা সিংহাসনে। জিজ্ঞাসা করা হলো এই যুবকটা কে? উনি হলো মেস্তরি, একজন মেস্তরি সিংহাসন। পরের দিন সকল ফেরেশতাদের সকল মিস্ত্রিদেরকে ডাক দিয়েছে, মিস্ত্রি সবাইকে ডাক দিল। মিস্ত্রি সবাইকে ডাক দেওয়ার পর মিস্ত্রিরা সবাই খাবার খাইলো। খাবার খাওয়ার পরে বলল, ও দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি, তোমার নাম কি? বলে আমার নাম অমুক। বলে তুমি বলো তুমি কি কাজটা করলা? আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিছে। তিনি ডাক দিয়া বলে, আমি তো এমন একটা কাজ করেছিলাম, আমার বাবার বিটাটা করছিলাম, বিটা করার পরে এই জায়গায় আমি সাদা সাদা পাথর কয়েকটা পেয়েছিলাম, বাদশার পাথরের সাথে আমার পাথরের মিল হয়ে যায়। আমি চিন্তা করলাম বাদশাকে তো দান করলে নিবে না, কিন্তু আমি কি করব, এই পাথরগুলা তার পাথরের সাথে মিলাইয়া দেই। এই পাথরগুলা যখন পাথরের সাথে মিলাইয়া দিয়েছেন, এমন সময় আমি ভাবলাম আল্লাহ কিছুই তো করতে পারি না, তার পাথরের সাথে আমার পাথর মিলে গেছে, মসজিদের কিছু কাজে লাইগা যাও। আমার মনে হয় আল্লাহ তাআলা এর বদৌলতে আমাকে জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের কাজে শরীক হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবেন তো? আমি আপনাদেরকে বলতে চাই, এটা মসজিদ, কিন্তু এই মসজিদটা কার ঘর? ছোট হইলেও কার ঘর?